নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের 10 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত এই সময়টি কেমন যাবে। অর্থাৎ এই সময় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এক কঠিন এবং শক্তিশালী গ্রহ বিন্যাসের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হতে হবে। আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে বুধ, মঙ্গল, শনি ও রবি এই চারটি প্ল্যানেট একসঙ্গে বসে কিন্তু এক চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে। এর ফলে আপনার মেধা, আপনার ব্যক্তিত্ব এবং আপনার সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু বেশ কঠিন পরিস্থিতি দেখা যাচ্ছে। এই সময় আপনার পঞ্চম ভাবে মঙ্গল, শনি ও রবি এই তিনটি প্ল্যানেট যেহেতু আপনাদের পঞ্চম ভাবে আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু এক ধরনের একটা ইগো তৈরি হবে, অর্থাৎ একটা আধিপত্য চলে আসতে পারে। আপনি যেটা বলবেন সেটাই যেন ঠিক, এই ধরনের সমস্যা আসতে পারে এবং ছোটোখাটো তর্ক থেকে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু ঝামেলা হতে পারে। তাই এই সময় যতটা সাবধানে থাকবেন, শান্ত থাকবেন, ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের পড়াশোনা কিংবা সন্তানদের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনার বাড়তি চিন্তা হতে পারে। যারা এই সময় শেয়ার বাজার, লেখালেখি কিংবা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। কিন্তু মনে রাখবেন, শনি যেহেতু বসে আছে আপনার ফিফথ হাউসে, তাই আপনাকে কিন্তু যে কোনো কাজের ফল দেরি করে আসবে, আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। 13 এপ্রিলের পর কিন্তু সূর্য কিন্তু ফিফথ হাউস থেকে বেরিয়ে গিয়ে সিক্সথ হাউসে প্রবেশ করবে। তখন কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ষষ্ঠভাবে যেহেতু রবি উচ্চস্থ অবস্থায় থাকে, তাই এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়বে। যারা সরকারি কাজ করছেন তাদের পদোন্নতি হবে। এই সময় আপনার শত্রুরা কিন্তু আপনাকে ভয় পাবে, অর্থাৎ আপনার প্রতিযোগীরা যারা আছে তারা কিন্তু এই সময় আপনাকে হারাতে পারবে না কোনো কাজে। চতুর্থভাবে রাহুর প্রভাবের ফলে আপনার পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আকস্মিক কোনো বড় বিনিয়োগ কিংবা স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু তাড়াহুড়ো করবেন না। এছাড়া আপনার অষ্টমে বৃহস্পতি অবস্থানের কারণে শারীরিক কিন্তু সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আধ্যাত্মিক কিংবা গবেষণামূলক কাজে কিন্তু ভালো ফল আসবে। যারা এই সময় আধ্যাত্মিক কাজে থাকবেন কিংবা যারা এই সময় যে কোনো বিষয় নিয়ে গবেষণা করবেন, তাদের কিন্তু ভালো ফল দেখা যাবে। এছাড়া দশমভাবে কেতুর অবস্থানের কারণে আপনি যে কাজ করছেন সেই কাজে একটা উদাসীনতা ভাব আসবে বা ডিটাচমেন্ট আসবে। আপনার মনে হবে এই কাজ আমি ছেড়ে দিই, কিন্তু মনে রাখবেন এই সময় কিন্তু আপনার এই ধরনের সমস্যা বা এই ধরনের ভাবনা আসা কিন্তু স্বাভাবিক। তাই আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং জেদ রাখতে হবে মনের মধ্যে, দিয়ে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এই সমস্যা বের করতে পারবেন। সামগ্রিকভাবে এই 5 দিন কিন্তু আপনাকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে এবং বুদ্ধির সাথে আপনাকে যে কোনো বিষয়কে কিন্তু হ্যান্ডেল করতে হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এছাড়া বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেরা কিন্তু সাধারণত অত্যন্ত দৃঢ়চেতা, রহস্যময় এবং গভীর ব্যক্তিত্বের অধিকারী হন। অর্থাৎ এরা একবার যা পাওয়ার বা করার প্রতিজ্ঞা করে তা কিন্তু অর্জন করেই ছাড়ে। এদের মানসিক শক্তি কিন্তু অত্যন্ত প্রবল। এছাড়া বৃশ্চিক রাশির মানুষের মনের খবর পাওয়া কিন্তু খুবই কঠিন। এরা সব কিছু সহজে প্রকাশ করে না, তাই অন্যদের কাছ থেকে এরা সবসময় একটু রহস্যময় হয়ে থাকে। এদের পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু খুবই দারুণ। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে তা কিন্তু এরা খুব সহজেই ধরে ফেলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত সৎ এবং অনুগত, তবে কেউ একবার এদের বিশ্বাস ভাঙলে তাকে কিন্তু এরা সহজেই ক্ষমা করে না। বাইরে থেকে এদেরকে খুব শান্ত বা কঠোর মনে হলেও ভেতর থেকে কিন্তু এরা অত্যন্ত আবেগপ্রবণ। তবে এরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে খুবই ভালো জানে। যে কোনো কঠিন পরিস্থিতি এলে বা যে কোনো সমস্যা এলে এরা কিন্তু হট করে ভেঙে পড়ে না। এরা আবারও জিরো থেকে, অর্থাৎ শূন্য থেকে আবার নতুন করে শুরু করতে পারে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশু নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানবো এই সময় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন কেমন যাবে।
এই মুহূর্তে আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে বুধ, মঙ্গল, শনি এবং রবির অবস্থান আপনাকে কিন্তু প্রচণ্ড কৌশলী এবং বুদ্ধিদীপ্ত করে তুলবে। বিশেষ করে যারা পরামর্শদাতা, শিক্ষকতা, কারিগরি গবেষণা বা শেয়ার বাজারের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো ফলদায়ক হবে। শনি ও মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব ও পরিশ্রম বাড়বে ঠিকই, কিন্তু বুধ ও রবির সংযোগের ফলে আপনাকে কিন্তু সেই পরিশ্রমের সঠিক দিশা দেখাবে। আপনি যদি নিজের কোনো উদ্ভাবনী আইডিয়া বা নতুন প্রজেক্ট পেশ করতে চান, তবে কিন্তু আপনার তীক্ষ্ণ মেধা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। পরবর্তীতে সূর্য যখন আপনার ষষ্ঠভাবে যাবে, অর্থাৎ 14 এপ্রিল যখন সূর্য আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন কিন্তু কর্মক্ষেত্রে আপনার দাপট বহুগুণ বৃদ্ধি পাবে। এই সময় প্রশাসনিক কাজ, সরকারি চাকরি কিংবা প্রতিযোগিতামূলক যে কোনো পেশায় কিন্তু আপনি অভাবনীয় সাফল্য পাবেন। আপনার অধীনে যারা কাজ করেন কিংবা আপনাকে যারা শত্রু ভাবে, তারা কিন্তু এই সময় আপনার তেজ ও ব্যক্তিত্বের সামনে মাথা নত করতে বাধ্য হবে। দশমভাবে কেতুর অবস্থানের কারণে আপনি হয়তো মাঝে মাঝে বর্তমান কাজের প্রতি কিন্তু কিছুটা অনীহা অনুভব করতে পারেন কিংবা একটা উদাসীনতা কাজ করবে। কিন্তু অষ্টম হাউসে বৃহস্পতির অবস্থানের ফলে আপনাকে গুপ্তবিদ্যা কিংবা অডিট, ইন্স্যুরেন্স এবং আধ্যাত্মিক গবেষণার মতন ক্ষেত্রে কিন্তু এক বিশেষ ধরনের লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত এই কয়েকদিন আপনি আপনার বুদ্ধির প্রয়োগ করে প্রতিকূল পরিস্থিতিকেও কিন্তু অনুকূলে নিয়ে আসতে পারবেন এবং পেশাগত জীবনে কিন্তু নিজের এক অনন্য পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি হলো পরিশ্রম থেকে সাফল্যের সময়। আপনার পঞ্চম ভাবে থাকা চারটি শক্তিশালী প্ল্যানেট কিন্তু আপনাকে দেবে অজেয় বুদ্ধি, যা দিয়ে আপনি কর্মক্ষেত্রের যে কোনো কঠিন সমস্যা মুহূর্তের মধ্যেই কিন্তু সমাধান করতে পারবেন। যারা নতুন কাজের সন্ধানে আছেন কিংবা যারা দিনরাত এক করে পরিশ্রম করছেন, তাদের জন্য কিন্তু ভালো খবর, কারণ আপনার ষষ্ঠভাবে রবির উচ্চস্থ অবস্থায় আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে। এর ফলে আপনার প্রতিপক্ষরা যেমন পরাস্ত হবে, তেমনি দীর্ঘদিনের যে কোনো অমীমাংসিত কাজও কিন্তু এবার কিন্তু আপনার জন্য ওয়েট করছে। অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে কিন্তু যে কোনো সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে এই সময়। তাই এই সময় আপনি নিজের মেধা আর সাহসের উপর ভরসা রাখুন, কারণ এই কয়েকদিন কিন্তু আপনার হারানো সম্মান ফিরে পাওয়ার এবং পেশাগত উচ্চ শিখরে কিন্তু ওঠার সেরা সুযোগ। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু একধারে আবেগ ও সতর্কতার সংকেত দিচ্ছে। ঠিক আবার পঞ্চমভাবে শনি ও মঙ্গলের একত্র অবস্থানের ফলে সম্পর্কের মধ্যে কিন্তু সাময়িক জেদ বা উত্তপ্ত বাক্য বিনিময় ঘটাতে পারে। তাই প্রিয়জনের সাথে কথা বলার সময় ধৈর্য ধরা একান্ত প্রয়োজন। তবে একই ঘরে বুধের উপস্থিতির ফলে আপনার যোগাযোগের দক্ষতাকে কিন্তু বাড়িয়ে দেবে, যা মনের না বলা কথা প্রকাশ করতে এবং যে কোনো ভুল বোঝাবুঝি মেটাতে কিন্তু জাদুর মতন কাজ করবে। যারা নতুন করে প্রেমে পড়তে চাইছেন বা মনের মানুষকে প্রস্তাব দিতে চাইছেন, তাদের জন্য এটি নিজের বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব দিয়ে অপরকে মুগ্ধ করার এক মোক্ষম সুযোগ। অন্যদিকে চতুর্থভাবে রাহুর প্রভাবের কারণে দাম্পত্য জীবনে পারিবারিক কোনো বিষয় নিয়ে মনে অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়া ষষ্ঠ হাউসে কিন্তু শুক্র অবস্থান করছে। 14 এপ্রিল থেকে যখন সূর্য এই ষষ্ঠ হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু ছোটোখাটো তর্ক দেখা যেতে পারে এবং ছোটোখাটো তর্ক থেকে কিন্তু বড় ধরনের কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন হোক কিংবা প্রেম জীবন হোক, এই সময় আপনি যেটা বলছেন সেটাই যেন ঠিক বলছেন মনে হবে। তাই এখান থেকে ইগো সৃষ্টি হবে এবং ইগো থেকে শুরু হবে তর্ক। এর ফলে সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব বাড়তে থাকবে। তাই যখন আপনি সময় পাবেন বা আপনাকে সময় বের করে কিন্তু আপনার সঙ্গীকে বা আপনার সঙ্গিনীকে অবশ্যই কিন্তু কোনো আধ্যাত্মিক জায়গা থেকে কিংবা কোনো দূরবর্তী জায়গা থেকে কিন্তু ভ্রমণ করে নিয়ে আসতে হবে। তবেই দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক আগের মতন অটুট থাকবে এবং ভালোবাসা আগের মতোই স্ট্রং থাকবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি এক কথায় মেধা বিকাশের শ্রেষ্ঠ সুযোগ। আপনার রাশির পঞ্চম ভাবে অর্থাৎ বিদ্যাস্থানে বুধ, রবি, মঙ্গল ও শনির একত্র অবস্থান আপনার একাগ্রতা ও বিশ্লেষণী ক্ষমতাকে কিন্তু তুঙ্গে নিয়ে যাবে। যারা বিশেষ করে বিজ্ঞান, গণিত, জ্যোতিষ বা যে কোনো গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এই কয়েকদিন ধরে এমন কিছু কঠিন বিষয় আয়ত্ত করতে পারবেন যা আগে কিন্তু অসম্ভব মনে হতো। শনি ও মঙ্গলের প্রভাবে পড়াশোনার পরিশ্রম এবং সিলেবাসের চাপ বাড়লেও বুধের উপস্থিতি আপনাকে কৌশলী করে তুলবে, ফলে কম সময়ে আপনি বেশি পড়া তৈরি করতে পারবেন। যারা উচ্চশিক্ষা কিংবা বিদেশে যেতে চাইছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ষষ্ঠভাবে রবির উচ্চস্থ রাশিতে প্রবেশে এক বিরাট আশারও দেখাচ্ছে। এই সময় পরীক্ষায় বসা বা যে কোনো স্কলারশিপের আবেদন করার জন্য কিন্তু এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ, কারণ আপনার আত্মবিশ্বাস ও উপস্থিত বুদ্ধি আপনাকে অন্যদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে।
অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে গুপ্তবিদ্যা বা জটিল কোনো তত্ত্ব বিষয়ে কিন্তু পারদর্শী করে তুলবে। মনে রাখবেন, চতুর্থ ভাবের রাহুর কারণে বাড়িতে পড়াশোনার পরিবেশ সামান্য বিঘ্ন করতে পারে। তাই এই কয়েকদিন নির্জন কোনো জায়গাতে বা লাইব্রেরিতে মনোযোগ দিলে আপনি কিন্তু অভাবনীয় ফলাফল অর্জন করতে পারবেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না, কারণ গ্রহের এই বিশেষ সংযোগ আপনার সাফল্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা নিয়ে আসছে। তবে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই সময় আপনাদের সন্তানদের নিরাপত্তা ও সুস্থতা আপনাদের রাখতে হবে। আপনার পঞ্চম ভাবে অর্থাৎ সন্তানের স্থানে কিন্তু মঙ্গল শনির একত্রে অবস্থানের ফলে আপনার সন্তানদের জন্য কিছুটা প্রতিকূল হতে পারে। এই সময় আপনার সন্তানকে সাবধানে রাখা এবং প্রত্যেকটি কার্যকলাপের উপর নজর দেওয়া কিন্তু আপনার একান্ত প্রয়োজন। বিশেষ করে ছোটোখাটো চোটাঘাত কিংবা এই যে ওয়েদার চেঞ্জের ফলে বিভিন্ন রকমের অসুখ দেখা যেতে পারে, জ্বর থেকে শুরু করে কাশি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তাই এই সময় আপনাকে সুরক্ষিত রাখতে হবে। আপনার ছেলের চঞ্চলতা যেন কোনো বিপদের কারণ না হয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। তবে পঞ্চমভাবে একাধিক গ্রহের প্রবল চাপের ফলে আপনার নিজের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কিছুটা জটিলতা দেখা দিতে পারে। এই সময় মাথা ব্যথা বা মাইগ্রেন, অক্সিজেন ফ্ল্যাকচুয়েশন অর্থাৎ অক্সিজেনের মাত্রা ওঠানামা করা, অ্যাসিডিটি এবং যে কোনো স্নায়বিক সমস্যা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। শনি ও মঙ্গলের প্রভাবে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, বিশেষ করে বাতের সমস্যায় আপনি ভুগতে পারেন। সেই সাথে সাথে রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যার দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। অন্যদিকে ষষ্ঠভাবে রবি ও শুক্রের অবস্থানের কারণে হাতের কোনো সমস্যা, ত্বকের কোনো প্রবলেম অর্থাৎ ত্বকের কোনো অ্যালার্জি প্রবলেম হতে পারে, অর্থাৎ স্কিন ডিজিজ যে কোনো হতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে পিসিওডি বা গাইনোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। যারা সুগার বা বহুমূত্র রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ সংবেদনশীল। এছাড়া আপনি যদি এই সময় অনিয়মিত জীবনযাপন করেন কিংবা বাইরের খাবার প্রচুর খান অর্থাৎ ফাস্ট ফুড প্রচুর গ্রহণ করেন, তবে কিন্তু আপনার দ্রুত মেদ বৃদ্ধি পাবে এবং লিভারেরও সমস্যা আসতে পারে। তাই এই সময় কয়েকদিন পরিমিত আহার করুন এবং নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন দিন, তবেই দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। এবং প্রত্যেকদিন সকালে অবশ্যই মর্নিং ওয়াক কিংবা মেডিটেশন করুন, তবেই দেখবেন আপনার জীবন অনেকটা সুন্দর থাকবে। এছাড়া এই সময় অনিদ্রা, ওভার থিঙ্কিং ও বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু বেশি ভাবতে থাকবেন। তাই আপনাকে অবশ্যই কিন্তু মেডিটেশন করা প্রয়োজন। আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে রাধে।